তোমরা লিখে নাও, লেখা হয়ে গেছে কি উপরে লেখাগুলো? এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। বিটা চলছে, বি আর সি তিনটে স্টেপ আছে, আর একদিন সি হবে। উপরে উপরে লেখাটা শেষ। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি দাঁড়া। আচ্ছা, হ্যাঁ লিখে। রিসিভিং অর অ্যাটেন্ডিং, ডিআইএনজি। ও জিটা নাই না, দাঁড়া ঠিক করে দিচ্ছি। অ্যাটেন্ডিং হবে, ডিআইএনজি হবে। হ্যাঁ, আচ্ছা শোনো, ম্যাথের বই তোমাদের তো আমি বলছিলাম, আর একটা বই আমি, এটা বই খুব ভালো, বইটার নাম বলে দিচ্ছি আমি, শোনো। আর একটা বই, এটা হচ্ছে, হ্যাঁ সালটা লেখো, সালটা লেখো। শোনো, ম্যাথের আমি আর একটা বইয়ের কথা বলে দিই। এটা হচ্ছে শোভা, শোভা পাবলিশার্স। হ্যাঁ, শোভা পাবলিশার্স, এটা বইটার রাইটার হচ্ছে গোপাল চ্যাটার্জি। খুব ভালো এবং শর্ট বইটা, খুব শর্টে আছে, খুব ভালো আছে এটা। গোপাল চ্যাটার্জি। হ্যাঁ আমি বলছি, শোনো, আমি এটা বইয়ের নাম বললাম, শুনলা? এটা হচ্ছে শোভা পাবলিকেশন ও শোভা পাবলিশার্স। এটা হচ্ছে রাইটার হচ্ছে গোপাল চ্যাটার্জি। ঠিক আছে, গোপাল চ্যাটার্জি। বইটা খুব ভালো, খুব সুন্দর আছে লেখাগুলো, ভালো অন্য বই থেকে। ওই অন্যান্য বই যে প্রথমে পয়েন্ট ঠিকঠাক নাই, এখানে অনেক পয়েন্ট সাজানো আছে। গোপাল চ্যাটার্জি। একটা কোশ্চেনের জন্য না, একটা কোশ্চেনের জন্য না, একটা প্রশ্নের জন্য না বলছি, বইটা ভালো, শুধু একটার জন্য না, টোটাল ডিএলএড এর কথা বলছি। আরে ফার্স্ট ইয়ার তোমাদের পরীক্ষা তো হয়নি এখন। গোপাল চ্যাটার্জি, গোপাল চ্যাটার্জি লিখে নাও, লিখে নাও যদি পারো। শোনো, ডিএলএড এর সিলেবাস খুব একটা বেশি নেই, এগুলো বই যদি পড়ো, এই 3 মাস ঠিক মতো পড়লে বই শেষ হয়ে যাবে, 3 মাস। হ্যাঁ, গোপাল চ্যাটার্জি।
হ্যাঁ 3 মাসে, তোমারও তো আরও 1 মাসে হয়ে যাবে, তোমরা তো সিনিয়র স্টুডেন্ট, তাই না? গোপাল চ্যাটার্জি, শোনো গোপাল চ্যাটার্জি, হ্যাঁ ওই সিনিয়র হলে মানুষের ট্যালেন্ট এমনি বেশি হয় আর কি। আচ্ছা শোনো, এই যে শোনো গোপাল চ্যাটার্জি ডিগ্রি দেওয়া আছে এখানে, এই গোপাল চ্যাটার্জি ডিগ্রিটা শুনে নাও। এমএসসি ম্যাথমেটিক্স ফার্স্ট ক্লাস, বিএড ফার্স্ট ক্লাস, এমএড ফার্স্ট ক্লাস। হ্যাঁ না খুব প্রত্যেকটাই ডিগ্রি ফার্স্ট ক্লাস, এমএসসি বিএড এমএড প্রত্যেকটাই ফার্স্ট ক্লাস। হ্যাঁ আমার আমার খালি একটা নাই, বুঝছো? একটাতে নাই, এমএসসিতে নাই, শর্ট এমএসসিতে কম আছে, সেকেন্ড ক্লাস। হ্যাঁ আমি ওই জন্য লিখিনি, ওই একটা ফার্স্ট ক্লাস পাইনি না, ওই জন্য লিখিনি। হ্যাঁ আচ্ছা, তাও লিখতে পারি, এমন কোনো ব্যাপার নয়। 7 আর 9 জিওগ্রাফিক্যাল ম্যাথের বই লিখতে হবে। অনেকে লাইফ সায়েন্স লাগে, লাইফ সায়েন্স লিখি না, আমি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স লিখি না। ম্যাথের বই লেখা যায় তো, কোনো ব্যাপার না। আমার মানুষ শুনো, যে কেউ শুধু রেজাল্টটা নিয়ে কোনো ব্যাপার না, কেউ যদি কারো লক্ষ্য থাকে এরকম, কারো লক্ষ্য থাকলে তোমরা লিখতে পারো, এমন কোনো ব্যাপার না। বোর্ডে লেখা শেষ তো? বোর্ডে লেখা শেষ হলে আচ্ছা, এখন তো সব খাতায় লেখা থাকলো, এখন বোর্ডের দিকে না তাকালেও হবে। এখন যা বলছি শুনো। আচ্ছা আলোচনা চলছে, এমনি ক্লাস যেটা চলছে শুধু আরেকবার বলে দিচ্ছি শর্ট। আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে গোলস অফ ম্যাথমেটিক্স, গণিতের উদ্দেশ্যাবলী। তার মধ্যে ট্যাক্সোনমি ছিল, যে শিখনের ফলে যে সমস্ত আচরণ পরিবর্তন কাম্য, শিখনের ফলে যে সমস্ত আচরণগুলো পরিবর্তন খুবই দরকার, সেই আচরণের পরিবর্তনগুলিকে তিনটি শ্রেণীতে সাজানো আছে, তিনটা ডোমেইন দেওয়া আছে, ক্ষেত্র দেওয়া আছে। তিনটা ডোমেইন ছিল: কগনিটিভ ডোমেইন, প্রজ্ঞামূলক ক্ষেত্র; অ্যাফেক্টিভ ডোমেইন, অনুভূতিমূলক ক্ষেত্র; আর হচ্ছে সাইকোমোটর ডোমেইন, মানস সঞ্চালনমূলক ক্ষেত্র। তার মধ্যে একটা ডোমেইন শেষ। আমি এই ডোমেইনটা আলোচনা করার পরে আগের কোশ্চেনগুলো ধরব। আগে যে ডোমেইন ছিল কগনিটিভ থেকে কোশ্চেন করব। অ্যাফেক্টিভটা আমি আলোচনা করে নিই আগে। অ্যাফেক্টিভ ডোমেইন, শুধু অ্যাফেক্টিভ ডোমেইন যেটা লেখা আছে এইখানে, যে ট্যাক্সোনমি দেওয়া আছে, বিন্যাস যেটা দেওয়া আছে, তার মধ্যে থেকে সবচেয়ে ভালো যে ক্যাটাগরিগুলো দিয়েছিল সেটা হচ্ছে ক্রাথহোলে, ক্রাথহল, কোনো জায়গায় লেখা আছে ক্রাথহল, কোনো জায়গায় লেখা আছে ক্রাথহোলে। ক্রাথহোলে এই অ্যাফেক্টিভ ডোমেনে দেখো 5টা ক্যাটাগরি দিয়েছে, 5টা ক্যাটাগরি। একদম প্রথম থেকে দেখো, রিসিভিং অর অ্যাটেন্ডিং, রিসিভিং অর অ্যাটেন্ডিং, গ্রহণ বা মনোনিবেশ করা। রিসিভিং অর অ্যাটেন্ডিং, এখানে হচ্ছে গ্রহণ বা মনোনিবেশ করা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রেসপন্ডিং, রেসপন্ডিং প্রতিক্রিয়া করা, সাড়া দেওয়া বা প্রতিক্রিয়া করা, রেসপন্ডিং। 3 নম্বরে দেখো ভ্যালুইং, গুরুত্ব বা মূল্য আরোপিত করা, ভ্যালুইং। 4 নম্বর আছে অর্গানাইজেশন, আর পাশে আছে ক্যারেক্টারাইজেশন। অর্গানাইজেশন হচ্ছে সংগঠন, আর ক্যারেক্টারাইজেশন মানে চরিত্রায়ন, হচ্ছে চরিত্রায়ন। 5টা ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরিগুলোর প্রধান অনেক বিশেষজ্ঞ ছিল, তার মধ্যে এখানে যে ক্যাটাগরিগুলো নেওয়া হয়েছে এটা হচ্ছে ক্রাথহোলে থেকে। ক্রাথহোলে যে ক্যাটাগরিগুলো খুব সুন্দর দেওয়া, তার থেকে ক্যাটাগরিগুলো নেওয়া আছে। আমি একটা করে বলে যাচ্ছি। রিসিভিং অর অ্যাটেন্ডিং, যেটা আছে দেখো একদম, এটা হচ্ছে অনুভূতিমূলক ক্ষেত্রের
একবারে গুরুত্বপূর্ণ স্তর, অনুভূতিমূলক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তর। এই স্তর মানে এই স্তরটা যদি ঠিকঠাক না হয়, বা এই স্তরটা যদি এই জ্ঞানগুলো শিক্ষার্থীর যদি অর্জন না হয়, তাহলে বাকি স্তরগুলো কোনোটাও কাজে লাগবে না। এটা হচ্ছে একদম প্রথম। বাকি কোনো স্তর, বাকি যে ক্যাটাগরিগুলো আছে, একটাও শিক্ষার্থীর বোধগম্য হবে না একদম প্রথম থেকে। প্রথমে ক্যাটাগরি হচ্ছে রিসিভিং আর অ্যাটেন্ডিং। এইখানে শিক্ষার্থীরা কী হবে, রিসিভিং আর অ্যাটেন্ডিংয়ের শিক্ষার্থীরা একবারে শিক্ষার্থীদের সচেতন করা হবে। শিক্ষার্থীদের সচেতন করা হবে, শিক্ষার্থীরা মনোযোগী হবে, তারা শিক্ষককে অনুসরণ করবে এবং তারা প্রশ্ন করবে। রিসিভিং আর অ্যাটেন্ডিংয়ে কী বললাম, শিক্ষার্থীরা সচেতন হবে, মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, শিক্ষককে অনুসরণ করবে, আর হচ্ছে প্রশ্ন করবে। একদম প্রথম যে পয়েন্টটা ছিল রিসিভিং আর অ্যাটেন্ডিং, এই পয়েন্টে শিক্ষার্থীরা প্রশ্ন করবে, সেই প্রশ্নটা পাঠ্য বিষয় সম্পর্কিত নাও হতে পারে। কিন্তু এইখানে প্রশ্নটা যখন আমরা কোনো ক্লাস শুরু করব বা কোনো বিষয়ে একদম শুরু থেকে আলোচনা করার সময় আমরা শিক্ষার্থীদের জানা পূর্বের কোনো বিষয়, জানা বাস্তবে জানা বা পাঠ্য বিষয় থেকে জানা পূর্বের কোনো বিষয় নিয়ে শুরু করি, সূচনা করি, তখন তাদের প্রশ্নটা পাঠ্য বিষয় বহির্ভূত হতে পারে। তখন তারা মনোযোগ দেওয়ার চেষ্টা করে, তারা সচেতন হয়, শিক্ষককে অনুসরণ করে, প্রশ্ন করে। একদম ফার্স্ট রিসিভিং আর অ্যাটেন্ডিং, তাহলে একদম শুরু থেকে একদম প্রথম এবং গুরুত্বপূর্ণ ক্যাটাগরি যেটা ছিল রিসিভিং আর অ্যাটেন্ডিং। এখানে শিক্ষার্থীরা সচেতন হবে, মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, শিক্ষককে অনুসরণ করবে, প্রশ্ন করবে, উত্তরও দেবে। কিন্তু এখানে প্রশ্নগুলো একদম পাঠ্য বিষয়ের গভীর থেকে নাও করতে পারে, পাঠ্য বিষয়ের বহির্ভূত হতে পারে। এটা হচ্ছে রিসিভিং আর অ্যাটেন্ডিং। তারপরে পয়েন্ট রেসপন্ডিং, সাড়া প্রদান বা প্রতিক্রিয়া করা। সাড়া প্রদান বা প্রতিক্রিয়া করা, রেসপন্ডিং। একদম প্রথমে ছিল শিক্ষার্থীরা সচেতন হবে রিসিভিংয়ে, আর রেসপন্ডিংয়ে তারা কী করবে, তারা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। রেসপন্ডিংয়ে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। কতজন আছে? 15-16 জন। রেসপন্ডিংয়ে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, তাদের মনোযোগ স্থায়ী হবে। ফার্স্ট স্টেপে ছিল তারা মনোযোগ দেওয়ার চেষ্টা করে, মনোযোগী মানে শিক্ষক তাদের মনোযোগটাকে আকর্ষণ করার চেষ্টা করে। আর পরে রেসপন্ডিংয়ে কী বলছি, রেসপন্ডিংয়ে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের মনোযোগ স্থায়ী হয়। তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাদের মনোযোগ স্থায়ী হয় এবং শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জাগে। শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জাগে। প্রেরণা বিষয়টা আমি বলে দিচ্ছি একবার, শুনো। রেসপন্ডিং যেটা 2 নম্বর পয়েন্ট বললাম, 5টা ক্যাটাগরির মধ্যে যেটা সেকেন্ড ছিল রেসপন্ডিং, প্রতিক্রিয়া করা বা সাড়া দেওয়া। এইখানে কি বললাম, যে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, মনোযোগ তাদের স্থায়ী হবে, আর তাদের কী হবে, প্রেরণা জাগবে। তাদের প্রেরণা জাগবে। প্রেরণা কী জিনিস? প্রেরণা কেউ জানো? কেউ জানলে একটু বলো, প্রেরণা কী জিনিস? কেউ প্রেরণা জানলে একটু বলো, বলো। অনুভূতি। আর কোনো মানে আর কেউ বলো, প্রেরণা কী জিনিস? আর জানা আছে প্রেরণা? কেউ জানো? জানো না? মোটিভেশন। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হবে। আরও আমি শুনতে যাচ্ছি আর কেউ কিছু বলে নাকি, আর কেউ কিছু বলে নাকি সেটা শুনতে যাচ্ছে। ওই কেউ বলবে না? মিন্টু বলো। মিন্টু বলতে যাচ্ছি কিছু। ও জানো না? আমি বলছি তুমি কোথায় জানো বলতে যাচ্ছ? আচ্ছা। রুবি, আচ্ছা রুবি আসো। রবি পোশাক নাই। জানো না তো এতক্ষণ লাগে, তুমি তো নিষ্ক্রিয় হয়ে গেছে। যে পয়েন্ট পড়াচ্ছি। হ্যাঁ। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। শোনো, রেসপন্ডিং কি বলছি, সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। তোমরা নিজেই নিষ্ক্রিয়, আর তোমরা তো সক্রিয় আর কি হবা। যে পয়েন্ট আলোচনা করছি, রেসপন্ডিং হচ্ছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, আর হচ্ছে শিক্ষার্থী তাদের মনোযোগকে স্থায়ী করা এবং প্রেরণা প্রেরণা জাগবে তাদের মধ্যে। প্রেরণা কি জিনিস? শুনো, প্রেরণা হচ্ছে শিক্ষার্থীদের লক্ষ্যাভিমুখী আচরণ, মানে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা যে আচরণ করে। লক্ষ্য কেমন? শুনো, কৃষ্ণটাকে আমি একটু ভেঙে দিচ্ছি, ভেঙে ভেঙে বলছি। কৃষ্ণ হচ্ছে, মনে করো কোনো মানুষের মনের মধ্যে যখন কোনো চাহিদা হয়, সে যে কোনো বিষয় হোক, কোনো জিনিসপত্রের হোক, বা অনেকে চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, অনেকে কোনো বাড়ি বানানোর থাকে, চাহিদা, প্রথমে চাহিদাটা তৈরি হয় যেন আমার এই কাজটা করা দরকার। চাহিদা, এটাকে প্রথমে শুরু হচ্ছে চাহিদা, চাহিদার পরে হচ্ছে মানে আমরা কী হচ্ছে সেই কাজটা করার জন্য মানসিকভাবে মানে প্রস্তুতি নিচ্ছি, আমাদের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হচ্ছে তাড়না। তাহলে প্রথমে হচ্ছে চাহিদা, চাহিদা থেকে তৈরি হচ্ছে তাড়না, চাহিদা থেকে তৈরি হচ্ছে তাড়না, তাড়না থেকে আমরা সেই লক্ষ্যাভিমুখী আচরণ, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কিছু আচরণ দেখা যায়। তার মানে চাহিদা থেকে তৈরি হচ্ছে তাড়না, তাড়না থেকে হবে লক্ষ্যাভিমুখী আচরণ। তারপরে লক্ষ্যাভিমুখী আচরণের পরে আমাদের প্রেরণা যেটা, সেটা হচ্ছে চাহিদার যদি পরিতৃপ্তি হয়, যদি আমাদের চাহিদাটা সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কি হয়? তাহলে প্রেরণাটা স্থায়ী হয়ে যায়। তারপরে আমাদের চাহিদা থেকে তাড়না হচ্ছে, তাড়না থেকে আমরা লক্ষ্যাভিমুখী আচরণ করতেছি, সেই আচরণের পরে আমাদের যদি চাহিদাটা পরিতৃপ্তি হয়, তাহলে সেই প্রেরণাটা সেখানে থেমে যাচ্ছে, সেখানে প্রেরণা শেষ। তাহলে প্রেরণা কি? প্রেরণা হচ্ছে আসলে একটা সাইকেল বা চক্র, মোটিভেশন সাইকেল। তোমাদের হয়তো কোনো বিষয়ে আলোচনা হতেও পারে, মোটিভেশন সাইকেল চাইল্ড করার বইতে হয়তো আছে, মোটিভেশন সাইকেল। তাহলে মোটিভেশন সাইকেল, তারপরে চাহিদা থেকে তাড়না, তাড়না থেকে আমাদের লক্ষ্যাভিমুখী আচরণ, সেখান থেকে চাহিদার পরিতৃপ্তি যদি হয়, তাহলে প্রশ্নটা কী হয়ে যাচ্ছে? স্থায়ী, মানে সেখানেই শেষ হয়ে যাচ্ছে। আর যদি কোনো কারণে চাহিদাটা আমাদের পরিতৃপ্তি না হয়, বা চাহিদা অতৃপ্তি থেকে যায়, পরিতৃপ্তি না হয়, সেখানে কি হবে? আবার সেটা যদি অস্থায়ী হয়, চাহিদাটা যদি অস্থায়ী হয়, সেখানে আবার কি হবে? আমাদের পরিতৃপ্তি যদি না হয়, আবার চাহিদা তৈরি হবে, চাহিদা থেকে আবার তাড়না হবে, তাড়না থেকে আবার লক্ষ্যাভিমুখী আচরণ, সেই লক্ষ্যাভিমুখী আচরণের পরে আবার ওই স্থায়ী বা অস্থায়ী হবে। যদি স্থায়ী হয় সার্কেলটা, সেখানে সাইকেলটা শেষ। আর যদি স্থায়ী অস্থায়ী হয়, তাহলে এই সাইকেলটা চলতে থাকবে। সাইকেলটা কোথা থেকে শুরু হবে? সাইকেলটা শুরু হচ্ছে, চক্রটা শুরু হচ্ছে প্রথমে হচ্ছে চাহিদা, চাহিদা থেকে তাড়না বা উদ্বেগ, তাড়না থেকে আমাদের লক্ষ্যাভিমুখী আচরণ, তারপরে চাহিদার পরিতৃপ্তি বা অতৃপ্তি। পরিতৃপ্তি হয়ে গেলে প্রশ্নটা হচ্ছে স্থায়ী হয়ে গেল, আর পরিতৃপ্তি না হলে সেটা অস্থায়ী হয়ে যাবে। তারপরে প্রেরণা হচ্ছে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু আচরণ,
লক্ষ্যাভিমুখী আচরণ। মানে আমাদের যেটা চাহিদা থাকবে সেটা পাওয়ার আমরা কী করি, চেষ্টা করি। তাহলে এইখানে রেসপন্ডিংয়ে শিক্ষার্থীদের প্রেরণা জাগবে। প্রেরণা জাগবে মানে কি, এইখানে তারা যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে বা যে কাজটা তারা এখানে শিখবে, সেখানে তাদের একটা লক্ষ্য তৈরি হবে যে না, আমার এই জিনিসটা যে কোনোভাবে শিখতে হবে বা জানতে হবে এই বিষয়টা। তাদের মধ্যে এই প্রেরণা জাগবে। এটা হচ্ছে রেসপন্ডিং, 2 নম্বর পয়েন্ট চলবে। 3 নম্বরে চলে আসে ভ্যালুইং, মূল্য আরোপিত করা বা গুরুত্ব আরোপিত করা। এই পয়েন্টটা এর আগেও আলোচনা হয়ে গেছে। মূল্য আরোপিত করা, ভ্যালুইং। এখানে দেখো আমি বলছি গুরুত্বটা কী জিনিস বা মূল্য কী জিনিস। আমি মূল্যবোধ নিয়ে আলোচনা করছি এর আগে। অ্যানালাইসিস তো এখানে হচ্ছে বিশ্লেষণ, ওইখানেও আছে কিছু কিছু। শোনো, অ্যানালাইসিসে মূল্য আছে, ওইখানে আরও কিছু তথ্য মানে বিশ্লেষণ করা এখানে আছে, ঠিক আছে। আর এইখানে ভ্যালুইংয়ে কিছু কিছু পয়েন্ট দেখবো যে মিল আছে, আমি বলে দিচ্ছি। এরপরের পয়েন্টগুলোও মিলে যাবে অনেকের সাথে। ভ্যালুইংয়ের সাথে অ্যানালাইসিসের মিল আছে আগের পয়েন্টের কিছুটা। এবার শোনো, এইখানে ভ্যালুইংয়ে কী বলছে, এইখানে হচ্ছে কোনো গুরুত্ব দেওয়া। গুরুত্ব কেমন, কোনো বস্তু হোক, বিষয় হোক, কোনো ব্যক্তি হোক, কোনো ব্যক্তি বস্তু বা কোনো বিষয়ের প্রতি হচ্ছে গুরুত্ব দেওয়া, কোনো ব্যক্তি বস্তু বা বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া। আর একটা কী জিনিস, আর একটা হচ্ছে শিক্ষার্থীরা মনে করো কোনো একটা সমস্যায় পড়বে। শিক্ষার্থীরা যখন কোনো সমস্যায় পড়বে বা কোনো কাজ করবে, কাজ করতে গিয়ে মনে করো তারা যদি অসুবিধায় পড়ে, মানে কাজ করতে গিয়ে যদি তারা অসুবিধায় পড়ে, তাহলে তারা কী করবে, সেই কাজটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে কী করবে, সম্পূর্ণ করবে। তারা কোনো কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে সেই কাজটা তারা ভাগাভাগি করে সম্পন্ন করবে। এবং সেই কাজের মধ্যে যদি কোনো ভুল হয়, সেই ভুল তারা কী করবে, শিক্ষকের মাধ্যমে সংশোধন করবে এবং পরবর্তী স্টেপে চলে যাবে। তারা কী করবে, কোনো বস্তু, ব্যক্তি বা বিষয়ের প্রতি গুরুত্ব দেবে, কোনো কাজকে ভাগাভাগি করবে। তাদের যদি কোনো ভুল হয়, সেই ভুলগুলো তারা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে ভ্যালুইং বা মূল্য আরোপিত করা। তারপরে চলে যাচ্ছি অর্গানাইজেশন। অর্গানাইজেশন বাংলাটা কী বললাম, সংগঠন। অর্গানাইজেশন, সংগঠন। শোনো, অর্গানাইজেশন আর আগের একটা পয়েন্ট ছিল সিনথেসিস। আগের পয়েন্টে এতে ছিল একদম কগনিটিভ ডোমেনে যে 6টা ক্যাটাগরি ছিল, কগনিটিভ ডোমেনে যে 6টা ক্যাটাগরি ছিল, সেখানকার একটা পয়েন্ট ছিল সিনথেসিস। সেই সিনথেসিসের সঙ্গে এখানকার অর্গানাইজেশন যে পয়েন্টটা, অর্গানাইজেশন পয়েন্টটা দেখো মিলে যাবে। অর্গানাইজেশন বলছি কী জিনিস, অর্গানাইজেশন হচ্ছে মূল্যবোধের তুলনা। অর্গানাইজেশন হচ্ছে মূল্যবোধের তুলনা এবং দ্বন্দ্বের অবসান। মূল্যবোধের তুলনা এবং দ্বন্দ্বের অবসান। মনে করো যে কোনো শ্রেণী থেকে হোক বা কোনো কাজের ক্ষেত্রে হোক বা কোনো সমাজ থেকে হোক, অনেকে কী যে হয় আমি বুঝি না। নেটওয়ার্ক প্রবলেম না, নিজে নিজেই লেফট হয়ে যাচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। হয়ে যায়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ভালো। কারণ আমি তো এখানে অনলাইন, আমি তো কম্পিউটারে করাচ্ছি, এবার আমি কিন্তু মোবাইল দিয়ে কোনো ক্লাসটা দেখি নেই কীরকম হচ্ছে, আমার ওই অভিজ্ঞতাটা নাই। একদিন তোমরা কেউ ক্লাস করাবো, আমি দেখব, তাই না? আচ্ছা, ওই জন্য আমি বলছি আমার ওই অভিজ্ঞতাটা নাই। একদিন এই যে আচ্ছা যাক, তোমরা এই জন্য তোমরা আচ্ছা একদিন ওই
একদিন সঞ্চিতাকে ক্লাস করতে দিব, একদিন সঞ্চিতা ক্লাস করাবে, আমি দেখবো মোবাইলে কী কী সমস্যাগুলো হয়। ঠিক আছে, অসুবিধার কিছু নাই তো, যেগুলো পড়াচ্ছি আলোচনা করা বিষয়গুলোই ক্লাস নেব। আমি গুগল মিট, আমার মোবাইলে গুগল মিট আছে, আমি মিটে জয়েন হবো, তোমার ওখান থেকে তুমি লিঙ্ক পাঠাবো গ্রুপে, আমি এখান থেকে জয়েন হবো, সবাই ক্লাস করবো, আমি মোবাইল দিয়ে আমিও ক্লাস করবো। আমার তো টিচার, আমার এই কথা বলা কেন, কোনো অসুবিধা নেই, সবাই শিক্ষক শিক্ষিকা, তাই না? হ্যাঁ, যাই হোক, রীতা সঞ্চিতা অসুবিধা নেই, রীতা বাচ্চা মানুষ লোক পাবে, অসুবিধা নেই। হ্যাঁ, শুধু রীতা বাচ্চা, তাই না? বাকি সবাইকে প্রাপ্তবয়স্ক। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, না না, এখানে তো কেউ কাউকে পড়াচ্ছে না তো, এখানে আমরা কী করি, কোনো বিষয় নিয়ে আলোচনা করি। এখানে কে কাকে পড়ায় বলতো? তোমরা সবাই শিক্ষক, তোমাদের সবাই শিক্ষক, আমিও শিক্ষক, তাহলে আমি কী করে তোমাদের পড়াবো? হ্যাঁ, আরে আমি, না 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 না, আমি করে দিলে বলিনি যে আমি শিক্ষক। আমি কি বলছি যে আমি তোমাদের সঙ্গে বিষয়গুলো শুধু আলোচনা করতেছি, মানে আমরা বিষয়গুলো মনে রাখার জন্য তোমাদের মধ্যে, আমরা সবার মধ্যে কী করে আলোচনা করি। আমি তোমাদের শিক্ষক কবে বলছি? কে বলছি? হ্যাঁ, আমি শিক্ষক না। হ্যাঁ, আচ্ছা, ভ্যালুইং বললাম তাই তো। ভ্যালুইং কী হচ্ছে? ভ্যালুইং হচ্ছে গুরুত্ব, কোনো ব্যক্তি বস্তু বা বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া। হ্যাঁ, ভ্যালুইং হয়ে গেছে তাই তো। অর্গানাইজেশন চলছে, আচ্ছা, অর্গানাইজেশন বা সংগঠন চলছে। সংগঠন শুনুন, মূল্যবোধের তুলনা এবং দ্বন্দ্বের মধ্যে অবসান ঘটানো। মূল্যবোধের তুলনা মনে করে শুনো, আমাদের কোনো কাজ কী বলে, কোনো সমাজ থেকে হোক, কোনো শিক্ষাক্ষেত্রে হোক, বা কোনো কার্যক্ষেত্র থেকে হোক, আমরা যে মূল্যবোধগুলো আমরা জানবো বা শিখব, সেই মূল্যবোধের মধ্যে আমরা কী করবো? তুলনা করব। সেই মূল্যবোধের মধ্যে তুলনা করব, আমাদের মধ্যে দ্বন্দ্বের অবসান। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মনে করো কোনটা ঠিক কোনটা ভুল, কোন বিষয়টা আমাদের মানা উচিত বা কোনটা মানা উচিত না, আমাদের একটা মনের মধ্যে যে একটা পার্থক্য আসবে, এটা করা ঠিক হবে না বা এটা করা ঠিক হবে। এই মূল্যবোধ এবং মূল্যবোধের তুলনা করব, এবং আমাদের নিজের মধ্যে দ্বন্দ্ব, ঠিক ভুল এগুলো আমরা ঠিক এগুলোকে অবসান ঘটাবো, যে কোনটা ঠিক কোনটা ভুল, সেই দ্বন্দ্বটাকে অবসান ঘটাবো। আর কি? নির্দিষ্ট স্থির মূল্যবোধের সৃষ্টি করব। নির্দিষ্ট স্থির মূল্যবোধের সৃষ্টি করব, তার মানে আমরা বিভিন্ন মূল্যবোধের মধ্যে তুলনা করব, মূল্যবোধগুলির মধ্যে তুলনা করব, আর নিজেদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটাবো। তারপরে কিছু নির্দিষ্ট এবং স্থির মূল্যবোধের সৃষ্টি করব, কিছু নির্দিষ্ট এবং স্থির মূল্যবোধের সৃষ্টি করব। তার মানে কোন কোন মূল্যবোধ, কোনটা আমাদের কাজে, কোনটা খুবই গুরুত্বপূর্ণ, কোনটা মানা দরকার, কোনটা কাজে লাগবে না, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো বাছাই করার পরে আমরা কিছু নির্দিষ্ট কিছু বাছাই জিনিস নিয়ে নিলাম। স্থির স্থির করলাম যে না, এই মূল্যবোধগুলো হচ্ছে দরকারি, এই কাজগুলো হচ্ছে দরকারি, এই জিনিসটা জানা হচ্ছে খুব প্রয়োজন, এই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা স্থির করব। লিস্ট করলাম যে না, এই কটা মানতেই হবে, এই কটা জানতে হবে, এই কটা জিনিস আমরা অর্গানাইজেশন। কিছু জিনিস বাছাই করে নেওয়া, তখন বেছে নেওয়া, যেগুলো কাজে লাগবে না ওগুলোকে ফেলে দিয়ে সঠিক জিনিসগুলোকে নিয়ে নেওয়া। যেমন ওই যে ফলের ঝুড়ি থেকে পচা পচা ফলগুলোকে কী করি আমরা? ফেলে দিই না, পচা ফলগুলোকে ফেলে দিই, একদম ভালো ভালোগুলোকে বেছে নেই। তো এখানে হচ্ছে এরকম অর্গানাইজেশন, একদম ভালো ভালো জিনিসগুলোকে বাছাই করে নিচ্ছি, স্থির করে রাখতেছে, যেগুলো হচ্ছে নির্দিষ্ট, এগুলো ফিক্সড, এগুলো লাগবেই, এগুলো হচ্ছে প্রয়োজনীয়, এই মূল্যবোধ, এগুলো হচ্ছে আমাদের খুব কাজের জিনিস, এগুলো রাখতে হবে লিস্টে। এটা হচ্ছে অর্গানাইজেশন। এবার শেষ পয়েন্টে আসি, ক্যারেক্টারাইজেশন। এটা বাংলা হচ্ছে চরিত্রায়ন। ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ন। চরিত্রায়ন শুনুন, অর্গানাইজেশন করলাম, অর্গানাইজেশনের সঙ্গে আগের ক্যাটাগরিতে সিনথেসিস একটা পয়েন্ট ছিল, সিনথেসিসের মিল আছে অনেকটা। ভ্যালুইংয়ের সঙ্গে, ভ্যালুইং পয়েন্টের সঙ্গে আগের অ্যানালাইসিসের মিল আছে, যেটা সিলভিয়া বললো। ভ্যালুইং পয়েন্টের সঙ্গে অ্যানালাইসিসের মিল আছে, অর্গানাইজেশনের সঙ্গে সিনথেসিসের মিল আছে। তারপরে চলে যাচ্ছি ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ন। এটা এখানকার শেষ সর্বোচ্চ পয়েন্ট, এই যে এফেক্টিভ ডোমেনের,
অ্যাফেক্টিভ ডোমেনের একদম শেষ পয়েন্ট হচ্ছে ক্যারেক্টারাইজেশন বা কী হচ্ছে চরিত্রায়ন। চরিত্রায়নটা শুনো, চরিত্রায়নটা কী জিনিস? মূল্যবোধ, আমরা যে মূল্যবোধগুলো স্থির করলাম, মূল্যবোধ এবং দর্শন। দর্শন দর্শন হচ্ছে মনে করো আমাদের চিন্তাধারণাগুলো, আমাদের যে বুদ্ধি বা চিন্তাধারণা, আমাদের মতে, আমাদের দৃষ্টিতে কোন জিনিসটা ঠিক, মানে নিজের বিচার বুদ্ধিতে, নিজের বিচার বুদ্ধিতে কোন বিষয়টা ঠিক কোনটা ভুল, আমরা নিজের বুদ্ধিতে সেই মূল্যবোধগুলোকে, মানে মূল্যবোধগুলোকে যে আমরা লিস্ট করলাম, সেগুলো নিজের চিন্তা ভাবনায় উপর ভিত্তি করে সেই মূল্যবোধগুলোর মধ্যে কোনটা আমাদের কাজে লাগে, কোনটা আমাদের একদম মানে নিজেই আমরা কোনটা নিজের চরিত্রে আমরা দেখাবো, যে মূল্যবোধগুলোকে আমরা নিজের মধ্যে প্রতিফলিত করে দেখাবো। আমরা মূল্যবোধ অনেক স্থির করলাম, তার মধ্যে সেগুলোকে আমরা কী করি, যখন নিজের চরিত্রে বা নিজে আচরণ করে, নিজে আত্মস্থ করে সেগুলোকে দেখাই, আমরা নিজের মধ্যে সেগুলো প্রকাশ পাবে। সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ন। সেই মূল্যবোধগুলো আমাদের চরিত্রের মধ্যে চলে আসবে, এটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। 5টা পয়েন্ট হলো অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেনের হচ্ছে 5টা পয়েন্ট, 5টা ক্যাটাগরি। সেই 5টা ক্যাটাগরি বলছে ক্রাথপোলের সবচেয়ে ভালো বিশ্লেষণ থেকে নেওয়া হয়েছে। অনেক বিশেষজ্ঞের মধ্যে ক্রাথপোলে এই ক্যাটাগরিগুলো ভালোভাবে ব্যাখ্যা করছে, তার ব্যাখ্যা থেকে এই ট্যাক্সোনমিটা নেওয়া হয়েছে অ্যাফেক্টিভ ডোমেন। এখানে 5টা পয়েন্ট আলোচনা করা হলো। এখানে পয়েন্টগুলো পর লেখা আছে, বোর্ডে যারা জয়েন করলাম, বোর্ডে 5টা পয়েন্ট দেওয়া আছে, লিখে নিবে। এবার বলো, কিছু বললে বলো।